নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার মা কাঁকরোল এবং তার সাথে অন্যান্য বেশ কিছু সবজি মিশিয়ে এমন একটা রেসিপি বানাবে যে এর স্বাদ কাঁকরোলের অন্যান্য সমস্ত রেসিপির স্বাদকেই হার মানাবে। সেই জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য প্রথমে কাঁকরোলের গায়ে যে কাঁটা কাঁটা অংশ আছে সেগুলোকে আগে একটুখানি ছাড়িয়ে নিয়ে তারপর কাঁকরোলগুলোকে এরকম পাতলা পাতলা গোল গোল করে কেটে নিতে হবে। তারপর কাঁকরোলের ভিতরে থাকা যে শক্ত দানাগুলো আছে সেগুলোকে বার করে ফেলে দিতে হবে, কারণ দানাগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে না। তারপর এগুলোকে একদম সরু সরু করে কুচি করে নিতে হবে। সমস্ত কাঁকরোলগুলো এইভাবে কুচি করে নেওয়ার পরে এইবারে কাঁঠালের দানাগুলোকে নিয়ে তারপর কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে এগুলোকে চারটে টুকরো করে নিতে হবে, বা খোসা সমেত এগুলোকে অর্ধেক করে তারপর চারটে টুকরো করে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এইভাবে বেশ কিছুটা পরিমাণ কাঁঠালের দানা এরকম 4 টুকরো করে কেটে নেওয়া হলো। তারপর একটা বড় সাইজের আলুকে ছাড়িয়ে আলুটাকেও বেশ চৌকো চৌকো করে কেটে নেওয়া হলো। আলুটা কেটে নেওয়ার পরে এখানে যে ছোট সাইজের পেঁয়াজ আছে সেই পেঁয়াজগুলোকে নিতে হবে, মানে যে ছাঁচি পেঁয়াজগুলো হয় সেই রকম পেঁয়াজ নিয়ে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে পেঁয়াজটাকে মাঝখান থেকে অর্ধেক করে নিতে হবে। তারপরে পেঁয়াজের যে কোয়াগুলোকে আলাদা আলাদা করে নিতে হবে। তবে যদি এরকম ছোট সাইজের পেঁয়াজ না থাকে তাহলে নর্মাল যে পেঁয়াজ আছে পেঁয়াজের কোয়াগুলোকে এরকম আলাদা আলাদা করে কিউব কিউব করে এরকম কেটে নিতে হবে। তবে এই ছোট সাইজের পেঁয়াজ নিলে কি হয়, পেঁয়াজের কোয়াগুলো খুব নরম এবং পাতলা হয়, যার জন্য এই টেস্টটা দুর্দান্ত হবে। এবার কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। তারপর এর ভিতরে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজের যে বড় কোয়াগুলো রেখেছিলাম, মানে একদম বাইরের দিকের কোয়া, সেইগুলো রেখে পেঁয়াজের ভিতরের দিকে যে ছোট ছোট কোয়াগুলো ছিল সেই কোয়াগুলো কিন্তু এর ভিতরে দিয়ে দেওয়া হলো, কারণ পেঁয়াজ ছোট হওয়ার কারণে ভিতরের দিকের কোয়াগুলো সমস্তটা ছাড়ানো যায়নি, একটু মোটা মোটা ছিল। সেই কোয়াগুলো রেখে বাকি বাইরের কোয়াগুলোকে কিন্তু রেখে দেওয়া হয়েছে। এইবার দেওয়া হলো এর ভিতরে কুচি করে রাখা আলুগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে একসাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটা বেশ একটু ভাজা হলে তারপর কিন্তু আলুটা দিয়ে দিতে হবে। এইবার কুচি করে রাখা যে কাঁঠালের বিচিগুলো ছিল সেইগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে, দিয়ে সমস্তটা একসাথে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। সমস্ত আলু এবং কাঁঠালের দানা অল্প একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। যখন এইগুলো ভাজা হয়ে যাবে, মোটামুটি 30% মতন কুক হয়ে আসবে, তখন এর ভিতরে কুচি করে রাখা যে কাঁকরোল ছিল কাঁকরোলগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এবার কুচি করে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে এর সাথে ভালো করে ভেজে নিতে হবে। কাঁকরোল, আলু এবং কাঁঠালের যে বিচি সমস্তটা একসাথে বেশ কয়েক মিনিট ধরে ভাজতে হবে, যতক্ষণ না সবজিটা অল্প একটু নরম হয়ে আসে। কাঁকরোল কিন্তু খুব নরম সবজি, কিন্তু আলু এবং কাঁঠালের বিচিটা আগে যার জন্য ভেজে নেওয়া হয়েছে এবং সমস্তটা একসাথে একটুখানি ভেজে নিতে হবে। এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে 2 চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ যেহেতু কাঁকরোল সবুজ সবজি তাই এটা সবুজ থাকলেই বেশি ভালো লাগবে। এবার 2 চেরা কাঁচা লঙ্কা এর ভিতরে দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তবে এর ভিতরে এমন এমন জিনিস দেওয়া হবে যার জন্য কিন্তু এর স্বাদটা দুর্দান্ত হবে। এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে। কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখার পর এটা ঢাকনা খোলা হলো, তবে এর ভিতরে কিন্তু এখনও কোনো প্রকার জল ব্যবহার করা হয়নি। ঢাকা দিয়ে রাখলে এর থেকে হালকা একটু জল আসবে। তারপর এটাকে আবারও কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিতে হবে এবং সবজিটাও কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এইবার এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতন জলটা দিয়ে দেওয়ার পরে এটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এইবার এর ভিতরে পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে। নুনটা কিন্তু আগে দেওয়া যাবে না, ভাজার সময় নুন দিলে জড়িয়ে যাবে। আর সেই সাথে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দেওয়া হলো। হলুদের গুঁড়োর পরিমাণটা একটু কমই দিতে হবে। তারপর এর ভিতরে কালো সর্ষে এবং হলুদ সর্ষে দুটো একসাথে নিয়ে এখানে পেস্ট করে নেওয়া হয়েছে। 1 টেবিল স্পুনের মতন এই সর্ষে পেস্ট করে নেওয়া হয়েছে। এবার সমস্ত উপকরণগুলোকে এই কাঁকরোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত এর জলটা অ্যাবজর্ব করে যায় এবং সবজিটা নরম হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খোলা হলো। দেখুন
এর ভিতরে জলটা চারিদিকে ফুটে উঠেছে, কিন্তু জলটা এখনও কমেনি। সবজিটা অল্প একটু নরম হয়েছে। এবার এর ভিতরে কুচি করে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। বেগুনগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আবারও কয়েক মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। কয়েক মিনিট পর ঢাকনা খোলা হলো, দেখুন এটা অনেকটাই ঝোলটা শুকিয়ে গেছে। এইবার ভেজে রাখা মাছের মাথা দিতে হবে। এটা কিন্তু এই কাঁকরোলের ভিতরে খুব বড় একটা ইনগ্রিডিয়েন্টস। এটার জন্য কিন্তু কাঁকরোলের স্বাদটা অনেকটা সুন্দর হবে। তার সাথে যে বাইরের বড় করে যে কিউবের যে পেঁয়াজের কোয়াগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। মাছের মাথাটা দেওয়ার পর দিয়ে এর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। পেঁয়াজের এই কোয়াগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভালো করে এইভাবে কষাতে হবে। তার ফলে পেঁয়াজের কোয়াগুলো আস্তে আস্তে এর সাথে মিশে যাবে। এটা কিন্তু দুর্দান্ত লাগে। এইবার এটা রেডি হয়ে গেছে, তুলে আমি বাটিতে সার্ভ করে দিলাম। কাঁকরোল দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।